দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি হরিদ্বার স্টেশন। আমাদের যাত্রা এখানে শুরু হয়ে চলেছে দুধামের জন্য। এই হরিদ্বার স্টেশন থেকে আবারও হরিদ্বার স্টেশনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 8টা, আমাদের 8:30টায় ট্রেন রয়েছে। তো আমরা ডাইরেক্ট ট্রেনের টিকিট তো সেইভাবে পাইনি, তো আমরা দেরাদুন থেকে একটা ট্রেন রয়েছে বেনারসের উদ্দেশ্যে, নট বারাণসী, বেনারস। তো সেই ট্রেনটা করে আমরা বেনারস চলে যাচ্ছি। বেনারস থেকে আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওই যে বললাম কাল থেকে আমাদের হরিদ্বার থাকার কথা ছিল, বাট আমরা হরিদ্বারে থাকলাম খুব বেশি থেকে বেশি 7 থেকে 8 ঘন্টা। তো আমরা বোর্ডে একটু দেখে নিই যে ট্রেনটা কত নম্বরে দিয়েছে, তারপরে আমরা সেই ট্রেন ধরে আস্তে আস্তে বেরিয়ে যাব। ওই যে হরিদ্বার স্টেশনে ঢুকছি, আমাদের ট্রেন বোর্ডে দেখালো 1 নম্বরে দিয়েছে, ট্রেন টাইমেই আছে। তো চলুন দেখা যাক কী হয়। হরিদ্বার স্টেশন মানেই তীর্থের জায়গা, পুণ্যের জায়গা, চারধামের জায়গা। সবসময় দেখবেন এখানে ভিড় লেগে রয়েছে, মানুষ এখানে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, মানে সবসময় জমজমাট। আপনি রাত্রিরে আসুন, সকালে আসুন, দিনে আসুন, সবসময় জমজমাট। তো আমরা আমাদের কনফার্ম টিকিট রয়েছে এই ট্রেনে, সাইড আপার লোয়ার। তো চলুন দেখা যাক ট্রেন এলে ট্রেনে চাপি, তারপরে কী হচ্ছে। এই দেখতে পাচ্ছেন হরিদ্বার স্টেশনে চলে এসেছি, প্ল্যাটফর্ম 1-এই দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসেনি। তো ঘড়িতে বাজে 8টা, ট্রেনের টাইমিং হচ্ছে গিয়ে এখানে আসার কথা 8:28-এ, আর ছাড়ার কথা 8:38-এ। তো চলুন কিছুক্ষণ দাঁড়ানো যাক, অপেক্ষা করা যাক, আমরা দেখছি। হরিদ্বার স্টেশনে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন 15120 দেরাদুন বেনারস এক্সপ্রেস। তার নির্ধারিত সময় 10 মিনিট দেরি করে স্টেশনে ঢুকছে। আমাদের কোচ M2, অর্থাৎ এবার 3A ইকোনমি কোচ আমাদের। তো দেখা যাক এই কোচটা কোথায় পড়েছে। আমাদের এই কোচে প্রথমবার জার্নি, তো অপেক্ষা করছি এখানে। তো 3A ইকোনমি মানে বুঝতেই পারছেন যে এমনি কোচে 72টা সিট থাকে, এখানে 81টা সিট থাকবে। তো দেখা যাক কোন সিটটা আমাদের, তো সেই সিটে আমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোচ আস্তে আস্তে এগিয়ে আসছে, আমরা আমাদের কোচে উঠে পড়বো, তারপরে কী কী রয়েছে আপকামিং সব কিছু দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা M2 কোচ, অর্থাৎ এটা এই আমাদের 3A ইকোনমি কোচ। আগেও বললাম যে 3A-তে নর্মাল 72টা সিট থাকে, এখানে 81টা সিট রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো কামরার ডেকোরেশনটা আলাদা, এখানে লাইটিং ব্যবস্থা আলাদা। দেখতে পাচ্ছেন এখানে 2টো ফ্লোর লাইট দেওয়া রয়েছে, এটা রাত্রিবেলা লাইট নিভে গেলে পুরো গ্লিটারিং হবে, জ্বলবে, যাতে যাত্রীদের এদিক ওদিক যেতে সুবিধা হয়। সেটা রাত্রে দেখাবো আপনাদেরকে। পুরোটাই দেখতে পাচ্ছেন নিউ প্যাটার্নের, নিউ কালারের কোচ এটা। তো এটারই টিকিট এবার কাটা হয়েছে। এটার নিয়ম হচ্ছে স্লিপারের থেকে ভাড়া বেশি হবে, 3A থেকে ভাড়া একটু কম হবে। এটা 3A ইকোনমি কোচ। এই মুহূর্তে ভিড় হয়ে গেছে কামরায়, পরে আবার ফিরছে। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে স্টেশনে ঘড়িতে 8:46। আমাদের ট্রেন হরিদ্বার থেকে আস্তে আস্তে বেনারসের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনটা ছাড়ার কথা ছিল 8:38-এ, তো ট্রেনটা এই মুহূর্তে 8 মিনিট লেটে রয়েছে, 10 মিনিট লেটে এসছে। আর বেশি 10 মিনিট এখানে হল্ট ছিল, বাট 10 মিনিট এখানে হল্ট দেয়নি, 8 মিনিটের মাথায় ট্রেনটা ছেড়ে দিল। তো একটু ট্রেনে উঠলে যা হয় দেখতে পাচ্ছেন কাই কিছু থাকে, বাট আপনাদের ভালোভাবে কোচটা দেখিয়ে দিই। আপনারা এর আগে যে 3A কোচগুলো দেখেছেন, এটা কিন্তু তার থেকে আলাদা, এটা 3A ইকোনমি, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা বটল হোল্ডার রয়েছে, আলাদা আলাদা লাইট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল ফোন হোল্ডার রয়েছে, যেখানে মোবাইল ফোনটা আপনি চার্জে বসিয়ে দিতে পারবেন। তো সব দিকে সব কিছু ব্যবস্থা আছে। আর দেখতে পাচ্ছেন যে ওঠার সিঁড়িগুলো খুব সুন্দর। আগে যেগুলো ছিল সেগুলোতে পা স্লিপ করতো লোকের উঠতে, এখন এটা অনেক বেটার হয়েছে। তো আমরাও প্রথমবার এই কোচটায় জার্নি করছি, আগামী দিনে হয়তো আরও সব ট্রেনে এই কোচটা লেগে যাবে, তখন তো আমরা জার্নি করবো। কারণ এই ট্রেনটা এই কোচটা সব ট্রেনে নেই, কিছু কিছু ট্রেনের ক্ষেত্রেই চালু করা হয়েছে। আর এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনটা জাস্ট 3 মাস হয় LHB কোচে কনভার্ট হয়েছে। এর আগে অবধি এটা ICF কোচ ছিল। তো LHB কোচে গেলে একটু সিকিওরভাবে যাওয়া যায়, ICF কোচগুলো অতটা সিকিওর ঠিক নয়। তো এই আমরা হরিদ্বার ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম। এবার রাত্রির হয়ে গেছে, বাইরে তো বেশি কিছু দেখানোর নেই, যদি আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করি সেগুলো দেখাবো। তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। কালকে আমাদের দুপুর 3:15-20 নাগাদ আমাদের বেনারসে ঢোকার কথা রয়েছে, যদি ট্রেন লেট না করে। তো দেখা যাক আমরা কালকে কখন কি পৌঁছাচ্ছি। তারপর ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে কলকাতার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা চলবে, দেখাতে থাকছি আপনাদের কি কি হচ্ছে আগামীতে।
এই যে আমাদের 3AC যে কোচটা রয়েছে এখানের কলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো নব নেই। কী করতে হবে, এখানে যে একটা লিভার রয়েছে এটাকে পা দিয়ে প্রেস করলে এখানে জল পড়া শুরু হয়ে যাবে। তো এটা এখানে একটা ইনোভেটিভ জিনিস দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাকে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা দেখতে পাচ্ছেন, এখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে, এদিকে ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। ওটা এই মুহূর্তে বুক দেখাতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ রয়েছে, এখানে কল রয়েছে, পয় পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানেও একই কেস, এই যে এই লিভারটা প্রেস করলেই উপর থেকে জল পড়বে। এখানে লিকুইড সোপ রয়েছে, একটা বড় মিরার রয়েছে, একদম পয় পরিষ্কার। এখানে কিছু যা জিনিস রয়েছে যেখানে আপনি রাখতে পারবেন, এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনি জামা কাপড় রাখতে পারবেন। খুবই সুন্দর এই ট্রেনটা, এই কোচগুলো। তো আশা করবো আগামী দিনে এই কোচের সংখ্যা আরও দিন দিন বাড়বে সব ট্রেনই। তো এটাই দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। এবং পুরো পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, গুড মর্নিং। আমাদের ট্রেন চলছে, মোটামুটি ঘন্টাখানেক আমাদের লেট রয়েছে। হয়তো মাঝে মেকআপ দিলেও দিতে পারে, বাট পরিবেশ পরিস্থিতির মধ্যেই ঠিকই ছিল। কমফোর্ট জার্নি চলছে, নতুন কোচ, নতুন সব ব্যবস্থাপনা, তো ভালোই লাগছে। চলছি আমরা আস্তে আস্তে, সামনে হয়তো বা লখনৌ আসবে। আমাদের নামার কথা হচ্ছে কি বেনারস, যেটা এর প্রান্তিক স্টেশন। তো সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাতে ভালো ঘুম হয়েছে, কম্পার্টমেন্টটা খুব ভালো ছিল, অর্থাৎ এসি টেসি চিল ছিল, যদিও ঠান্ডা হালকা পড়েই গেছে। তো এই নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলছি। এবার তবে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, এখন ব্রাশ করার ব্যাপার আছে, আবার চাটা খাবো, দেখি কী কী পাওয়া যাচ্ছে ট্রেনে, সেই মতো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 15120 দেখতে পাচ্ছেন, দেরাদুন বেনারস এক্সপ্রেস। মোটামুটি ঘন্টাখানেকের উপর লেট রয়েছে, তারপর আধ ঘন্টা হয়ে গেল একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আগামী বড় স্টেশন হচ্ছে গিয়ে লখনৌ চারবাগ জাংশন, বাট তার অনেকটা আগেই মোটামুটি ঘন্টাখানেকের ওপর দাঁড়িয়ে রয়েছে। এমনিতেই রাতে ঘন্টাখানেক লেট, তারপর ঘন্টাখানেক দাঁড়িয়ে রয়েছে। এর কারণ কি কিছুই জানা নেই। লোকে নিচে নেমেও ঘোরাঘুরি করছে, এরকম অবস্থা। পাশ দিয়ে রাস্তা চলে গেছে, দেখছেন গাড়ি যাচ্ছে। ট্রেনের লোক অধীর আগ্রহে বসে আছে, কখন ট্রেন ছাড়বে কিছুই বোঝা যাচ্ছে না। তো এই নিয়ে এখন চলতে হবে, দেখা যাক। ওই এখন মোটামুটি 8:50 মতো বাজে, সকাল থেকে উঠেছি, বাট ট্রেনটা এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেটা চাও পর্যন্ত খেতে পারছে না, চাওয়ালা উঠছে না, জলও পর্যন্ত নেই, জলও খেতে পারছে। তো আমরা কিছু খাবার তুলে নিয়েছিলাম এখন হরিদ্বার থেকে, সেগুলো এখন খেতে হবে, কিছু করার নেই। কি কি খাবার এগুলো? এটা একটা দই বড়া আছে, দই বড়াটা ঠিকঠাকই আছে, কালকে নিয়েছিলাম। আর এটা একটা ধোকলা আছে, আর সঙ্গে কিছু মিষ্টি আর স্ন্যাক্স নিয়েছিলাম। মিষ্টিগুলো এখানে আছে, আমি বার করছি না। সকাল থেকে চাই খেতে পারিনি, তো আর কি খাবার খাবো। যাই হোক, কিছু খেতে তো হবে, কারণ 9টা বাজতে যায়। আপাতত এগুলো খাই, দেখা যাক। সব থেকে বড় কথা, ট্রেনটাতে কোনো প্যান্ট্রি কার নেই, জল নেই, চা নেই, কিছু নেই। এমন অড জায়গায় দাঁড়িয়ে বেসিক জিনিস মানুষের, সেটা পর্যন্ত আর কিসের কথা, আর কি এক্সপেক্ট করবো। কারণ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে স্টেশন না এলে কেউ উঠতেও পারছে না, কেউ বিক্রিও করতে পারছে না। সকালবেলা 2-1টা চা এসেছিল, বাট ব্রাশ করে বেরাতে বেরাতে সেই চাগুলো চলে গেছে। খাবারগুলো ঠিকই আছে, আর যেহেতু এসি ট্রেন, খাবার ঠিকই আছে। রাত্রিবেলা নিয়েছি নেওয়া খাবার ঠিকই আছে। তো ঠিক আছে, এই সঙ্গে খাবার রাখা দরকার, কারণ ট্রেন কখন তখন আপনাকে ফাঁসিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। তখন কিন্তু আপনাকে সঙ্গে যদি বাচ্চা বয়স্ক লোক থেকে থাকে, অনেকক্ষণ কিন্তু আপনাকে না খেয়ে থাকতে হতে পারে। এবার আমরা চেষ্টা করি কোথাও গেলে যত সামান্য হলেও টুকটাক খাবার ক্যারি করা, যেটা ট্রেনে চলার পথে আমাদের কাজে লেগে যাবে। তো আজ দেখুন সেই খাবারগুলি আমাদের কাজে লেগে গেল। তো ট্রেন কখন চলবে কিছু জানি না, কারণ আমাদের এই ট্রেন বেনারস অবধি নিয়ে যাবে, ওটাই ওদের প্রান্তিক স্টেশন। তারপর সেখান থেকে আমাদের আবার নেক্সট ট্রেন রয়েছে কলকাতার উদ্দেশ্যে। তো ট্রেন যত দেরি করবে তত ওই ট্রেন পাওয়াতে আমাদের চাপ বাড়বে। তো দেখা যাক, অপেক্ষা কি হচ্ছে শেষমেশ। ট্রেনটা মোটামুটি 1 ঘন্টা হতে গেলে দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা রাত্রিবেলা থেকে 1 ঘন্টা লেটও রয়েছে, মানে বুঝতে পারছেন 2 ঘন্টা ট্রেনটা এখন ডিলে চলছে। তো দেখা যাক ছাড়লে কি হয়।
এরপর আগামী বড় স্টেশন বলতে গেলে এখান থেকে হয়তো 40-50 কিলোমিটার দূরে লখনৌ চারবাগ। তো তার আগে দাঁড়িয়ে আছি, দেখা যাক কী হয়। তো আবার কি হচ্ছে আগামীতে সেই ভিডিও নিয়ে পরে ফিরছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 2 ঘন্টা লেটের পরে ছেড়ে এই মুহূর্তে লখনৌ স্টেশনের দিকে যাচ্ছে, চারবাগের দিকে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন চলা শুরু করলো, এটা একটা স্বস্তির খবর। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন অবশেষে লখনৌ চলে এলো। অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন লখনৌতে ঢুকে পড়লো। এই লখনৌ স্টেশন। কি হ্যাঁ, মানে লাউয়ের একটা বরফি দেখতে পাচ্ছেন, এই হেভি খেতে। এটা কোনো জায়গায় 450 টাকা কেজি, কোথাও 500 টাকা কেজি। তো আমরা 4 পিস নিয়েছিলাম, ওজন করে যা হয়েছে সেটাই দিয়েছে। তো ট্রেনে যেতে যেতে খাওয়া কিছু দরকার, তো এই খাচ্ছি। ট্রেনটা এখন একটু দেখুন চলছে, কতক্ষণ যে দাঁড়িয়ে ছিল ট্রেনটা জানি না, তেল শেষ হয়ে গেছিলো না চাকায় হাওয়া শেষ হয়ে গেছে জানি না, এখন চলছে ট্রেনটা। তো আদৌ পৌঁছাবো কখন জানি না। তো খাচ্ছি, খেতে কেমন? সেটাকে হয়তো বয়েল করে কিছু একটা পার বয়েল, আর লাউ জিনিস এমনিতে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। হ্যাঁ, আমি যেটা এবারে বুঝতে পেরেছি, লাউটাকে গ্রেট করে দুধের সাথে, আমি পাক দেয়, দুধের সাথে এটাকে জাল দেয়, তার সাথে ক্ষীর মেশায়, মাওয়া দেয়, হ্যাঁ ক্ষীর বা মাওয়া মেশায়, মিশিয়ে তারপরে ওটা ড্রাই করে বরফির আকারে কাটে, আর ওপরে একটু ড্রাই ফ্রুট মানে আমার একটু গ্রেট করে দিই। তো আমরা মিষ্টি খুব বেশি নয়, ভালো। তবে হরিদ্বারেটা খাবেন, খুব ভালো মিষ্টি, সব জায়গায় পাওয়া যায় না এটা। এইসব লাড্ডু নাড়ু এইসব যা কিনেছি এসব দিয়ে খেতে খেতে যাচ্ছি, কারণ এই ট্রেনটাতে কোনো খাবার ওঠে না। বিশ্বাস করুন, সকাল থেকে আমার চা ওঠেনি, একবার উঠেছিল, তারপরে ওই লখনৌতে দাঁড়িয়ে চা খেয়েছি স্টেশনে, আর কিছুই উঠছে না, জলও পর্যন্ত উঠছে না। লখনৌতে 2-1টা খাবার উঠেছিল, ইডলি ধোসা, ওসব আমরা তো খাই না, তো কিনিনি সেই জন্য। আর আদৌ আগামী দিনে কিছু খাবার উঠে যাই না, আরও কিছু টুকটাক খাবার রয়েছে, এই দিয়ে দুপুরটা চালিয়ে দেবো, কারণ আমাদের পৌঁছানোর কথা আছে 3টে সামথিং টাইমে। তো এখন ট্রেন তো তার নিজের গতিতে চলছে, আদৌ কখন পৌঁছাবে জানি না। পরে আবার একটা নেমে ট্রেন আছে আমাদের, সবই অনিশ্চয়তার পথে, এখন দেখা যাক কী হয়। তো চলতে থাকছি, খাওয়া দাওয়া করছি, আগামীতে কী কী হচ্ছে দেখাবো। আছেন মুগ ডালের হালুয়া, আর এখানে হচ্ছে মালাই। এটা কি মালাইয়ের? এটা মালাই, এটা নামটা আমি ভুলে গেছি। এটা মালাইয়ের মিষ্টি, পুরোটা দুধের সর দিয়ে তৈরি। আলুটা মুগ ডালের হালুয়া, এটা হরিদ্বার থেকে নেওয়া মিষ্টিটা, ব্রিজবাসী থেকে তাড়াতাড়ি খাওয়া। ব্যাপক খেতে, এই মিষ্টির আগেও খেয়ে গেছিলাম, এবার আবার কিনেছি। 900 রুপিস কেজি, 90 টাকা 100 গ্রাম, আর হালুয়াটা নিচে 50 টাকা 100 গ্রাম। তো ট্রেন অনন্তকাল ধরে চলছে, আদৌ কখন পৌঁছাবে জানি না, 3.5 ঘন্টার উপর লেট। তো এই খাওয়া দাওয়া চলছে, সাথে ঝুড়ি ভাজা আলু ভাজা এসব রয়েছে, আর ট্রেনে কিছু উঠলে চাটা খাবো, এই দিয়েই চলছে। এই দেখছেন আমাদের ট্রেন 151-20 দেরাদুন বেনারস এক্সপ্রেস 3 ঘন্টা লেট করে বেনারসে এসে পৌঁছালো। যদিও আমাদের এর পরের ট্রেন রয়েছে বারাণসী জংশন থেকে, বাট এই ট্রেনটা বেনারসে আসার কথা, বেনারসে এসছে। মানে অত্যাধিক বাজে পরিষেবা বলতে পারেন ইন্ডিয়ান রেলে। 5:25 পৌঁছানোর কথা ছিল, ওই 3:25 সেখানে 6:30 বেজে গেছে, তখন ট্রেনটা ঢুকছে। তো এতটাই দেরি হয়ে গেছে, যদি আমাদের ট্রেন অনেক রাতে রয়েছে। তো এখন আমাদের যেতে হবে বারাণসী স্টেশনের দিকে, তো সেদিকে তাড়াতাড়ি করে যাচ্ছি, গিয়ে আবার সেই ট্রেনটাকে ধরতে হবে। তো সঙ্গে থাকুন, আর কি আসছে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই নামছে, দেখতে পাচ্ছেন বেনারস স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বাইরে গিয়ে কিছু ট্রান্সপোর্ট নেব। দেখতে পাচ্ছেন বেনারস লেখা রয়েছে, এখানে একটা রেলের ইঞ্জিন রাখা রয়েছে খুব সুন্দরভাবে। আর এই যে স্টেশনটা, যদিও এখন মানুষ এলে বারাণসী জাংশনে আসে, বাট এটা হচ্ছে বেনারস জাংশন। হয়তো আগের নাম ছিল বেনারস, সেইটাই রয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, এবার আমাদের এখান থেকে যেতে হবে বারাণসী জাংশন। তো সেখানে যাচ্ছি, সেখান থেকে আমাদের কলকাতায় আবার ট্রেন রয়েছে। দেখছেন আমরা
বেনারস থেকে একটা অটো নিয়ে চলে এলাম বারাণসী জাংশনে। তো বাইরে একটু খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করার পরে আমরা ট্রেন ধরবো। এই যে আমরা এখন একটা বারাণসীতে এসেছি ট্রেন ধরবো বলে। তো সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হচ্ছে না, মিষ্টি মিষ্টি খেয়ে থাকছি। তো একটা দোকান সামনে পেয়েছি স্টেশনের একটু কাছেই, মানে মোটামুটি 1-200 মিটারের মধ্যে। এখানে একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি, একটা চিকেন কারি টাইপের বাটার মশলা অর্ডার দিয়েছি, আর একটা স্টাফ নান, ওগুলো আসেনি, বিরিয়ানিটা এসছে, খেয়ে নিচ্ছি। এরপরে ট্রেন রয়েছে, ট্রেনটা ধরে বেরিয়ে যাবো। একটা বেসিক্যালি একটা মানে কোনো রেস্টুরেন্ট নয়, এটা একটা খুব বড় একটা হোটেল। তো হোটেলের সাথে ইনবিল যে রেস্টুরেন্ট থাকে, সেই রেস্টুরেন্টে এসে জিজ্ঞাসা করলাম যে ওনারা বাইরের লোক অ্যালাউ করবে কিনা, বললেন হ্যাঁ, তাই জন্যই ঢুকলাম এখানে খেতে। তো খেয়ে জাস্ট বলে দিচ্ছি একটু। একটু স্পাইসি টাইপের বেশ, বাট কলকাতা বিরিয়ানিটা পুরোপুরি আলাদা। বাইরে যেখানেই খাবেন কলকাতার মতো বিরিয়ানি কিন্তু পাবেন না। এখন চিকেন বিরিয়ানি নিয়েছি, 2 পিস চিকেন থাকবে, আর একটা ডিমকে সানি সাইড আপ করে বা পোচ করে সেটাকে ফ্রাই করে দেওয়া হয়েছে এখানে। তো এই আমাদের কনসেপ্ট, তো এটাই আপাতত খাচ্ছি। আর এর সঙ্গে একটা সালান টাইপের কিছু দেওয়া হয়েছে। তো ঠিক আছে, বাইরে বিরিয়ানি এরকমই হয়। তো আর যদি খাবারগুলো আসুক এলে বলে দেবো ওখানে। এই যে দেখতে পাচ্ছেন আমরা বারাণসী জাংশন ঢুকছি। একটু আগে আমরা হরিদ্বার থেকে বেনারসে এলাম পুরনো স্টেশনটাতে। আর এই যে আরেকটা স্টেশন এখানে, কারণ এসব জায়গায় 2টো করে স্টেশন থাকে, আমাদের যেমন শিয়ালদা, হাওড়া, তো এখানেও 2টো করে স্টেশন থাকে। এটার নাম হচ্ছে বারাণসী জাংশন। এখান থেকেই ম্যাক্সিমাম কলকাতা ট্রেন বোর্ডিং হয়। তো আমরা চলে এসেছি, আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13168। এই ট্রেনটা আগ্রা ক্যান্ট থেকে নিয়ে কলকাতা স্টেশন অবধি যাবে, অর্থাৎ চিতপুর কলকাতা স্টেশন। তো আমরা সেই ট্রেনটা এখান থেকে বোর্ড করবো, করে কলকাতা স্টেশন অবধি যাবো। তো চলুন, স্টেশনে চলে এসেছি, গিয়ে দেখছি কত নম্বরে ট্রেন দিয়েছে, তারপরে ট্রেন বোর্ড করবো। দেখতে পাচ্ছেন আমরা দেরাদুন থেকে বেনারসে যে ট্রেনটায় করে এলাম। আমাদের ট্রেনটা আসার কথা ছিল দুপুর 3:25, বাট ট্রেনটা এসে ঢোকালো হচ্ছে গিয়ে আমাদেরকে 6:30, মানে 3 ঘন্টা লেটে ট্রেনটা এলো। তারপর আমাদের যে ট্রেনটা ছিল বারাণসী জাংশন থেকে, সেটা ছিল 7:35 কলকাতা চিতপুর স্টেশন অবধি। বাট এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 10:45, মানে অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিটের বেশি হয়ে গেছে। বাট এই ট্রেনটাও লেট চলছে। তো এখন দেখতেই পাচ্ছেন বারাণসী জাংশনের যে ওভারব্রিজ, তার উপরে ঘোরাফেরা করছি, দাঁড়িয়ে আছি। ট্রেন কখন আসবে জানি না। সব ট্রেনই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেটে চলছে। মানে রেলের এই রোগ কোনোদিন সারার নয়, মানুষ মেনে নিচ্ছে, তাই প্রতিবাদ করাটা খুব দরকার। তো আমরা জানি না আমাদের ট্রেন কখন আসবে, কখন আমরা কাল কলকাতায় বাড়ি ঢুকবো। মানে বুঝতেই পারছেন এই ট্যুরটাতে মানে গাড়ি প্রচণ্ডভাবে আমাদেরকে ভোগালো, সে বাই রোড বাই ট্রেন সব কিছুই। তার মধ্যে টিকিট কাটা ছিল আমাদের 2টো ওয়েটিং লিস্টে, একটা কনফার্ম হয়েছে, একটা ওয়েটিং রয়ে গেছে। তো আমরা এইভাবেই যাব। তো কিছু করার নেই, কারণ টিকিট তো এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। তো একটা টিকিট যেহেতু কনফার্ম হয়ে গেছে সিট, তো একটা সিটেই দুজন হয়তো বসে কোনোভাবে চলে যাব। কলকাতায় 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের আগ্রা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা স্টেশনের যে ট্রেনটা রয়েছে সেটা দিয়েছে। আগেই বললাম একটা টিকিট কনফার্ম হয়েছে, একটা ওয়েটিংয়ে আছে। বাট এইভাবে আমাদের যেতে হবে। বাট ট্রেনের এই দিনের পর দিন এই অপেক্ষা করা, দেরি করা, লেট করা একটা মনোপলি ব্যবসায় পরিণত হয়েছে। এর প্রতিবাদ হওয়া দরকার আছে। তো দেখা যাক, গিয়ে ভেতরে ট্রেনের অবস্থা কি দেখছি। 3 ঘন্টা লেট ট্রেন, রাতে আর কিছু দেখানোর নেই। কাল সকালে ট্রেন লেট করে ঢুকবে, এটা জানা কথাই। তো যা হবে কাল সকালে আবার নতুন করে দেখাবো কি কি ঘটলো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা একটু বড় হবে কারণ 2টো ট্রেনে জার্নি একসাথে। তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছি, একটা সিটি আমরা 2জন লোয়ার সিটি কোনোরকম ব্যবস্থা করছি, ম্যানেজ করেছি। তো আমাদের ট্রেন 3.5 ঘন্টার কাছাকাছি এখন লেট যাচ্ছে। কখন কি পৌঁছাবে কিছুই জানি না। এই একটা সিটি 2জন চলেছি আমি। তো কাল কখন পৌঁছাচ্ছি সেটা গিয়ে জানাবো আর কি হচ্ছে। এখনও টিটি সাহেব আসেনি, এলে দেখছি। দেখছেন এখন ঘড়িতে বাজে হচ্ছে কি সকাল 7টা। আমাদের ওই একটা সিটে 2জনের ঘুম, বুঝতেই পারছেন। সাইড আপার লোয়ার হলে তো ঠিক হয়, বাট এরকম সাইড সিটে মানে লোয়ার সিটে 2জন ঘুমানো মানে বিশাল ব্যাপার। কোনো রকমে ঘুমিয়েছি। এখন বাজে 7টা। ট্রেন মোটামুটি 3.5 ঘন্টার উপর লেট রয়েছে।
কলকাতায় কখন পৌঁছাবে কোনো ঠিক ঠিকানা নেই। এখন একটু গতিতে চলছে, আবার কোথায় দাঁড়িয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। তবে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, আর একটু চাটা খাবো। তো ওই যে শুরু হয়েছে যে হরিদ্বার থেকে যাত্রা, ওই যে লেট চলছে, তো এখনও লেট চলছে। কতক্ষণ লেট চলবে জানি না, দুদিনের ওপর হয়ে যাবে বোধ হয় পৌঁছাতে এরকম একটা ব্যাপার স্যাপার। তো দেখা যাক কী কী হয়। আর রাতে যেহেতু ঘুমিয়ে পড়েছি কোনো রকমে, আর বডি চলছিল না, তাই কিছু বলার ছিল না। তাই এখন ঘুম থেকে উঠলাম জাস্ট। দেখতে পাচ্ছেন সবাই এখনও ঘুমাচ্ছে প্রত্যেকটা বাতেই। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে। তো ভিডিওটা এইভাবেই চলছে, দেখতে পাচ্ছেন। আমাদের ট্যুর শেষের পথে বাড়ি ফিরছি। চাটা এলে একটু চাটা খাবো। সকালবেলা ট্রেনে এসেছে পোহাটা, দেখতে পাচ্ছেন চোখে। ট্রেনের থেকে বেশি এক্সপেক্ট করা তো যায় না আমাদের আইএসডিএস থেকে। চিড়ে রয়েছে, বাদাম রয়েছে, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, ঠিকঠাক টেস্ট ঠিকঠাক। এর সাথে একটা সস দিয়েছি, যদি আমি সসটা ইউজ করছি না। তো বাট এটার দাম ট্রেনে সবাই করানি খাচ্ছে, তো এটা খাওয়া যায়। দেখতে পাচ্ছেন অবশেষে কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম আমরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 10:05। ট্রেনটা আসার কথা ছিল 8:50, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট লেটে এসছে। রাতে ট্রেনটা এক সময় 3 ঘন্টা লেটে চলছিল, বা কিছুটা মেকআপ দিয়ে 1 ঘন্টা 15 মিনিট লেটে এসছে। দেখতে পাচ্ছেন কলকাতা আগ্রা ক্যান্ট এক্সপ্রেস। তো এটা সাপ্তাহিক ট্রেন, সপ্তাহে একদিনই চলে, রোজ চলে না। তো অবশেষে আমরা কলকাতা এলাম। আমাদের এই দুধাম যাত্রা, অর্থাৎ কেদারবদ্রী যে যাত্রা, যেটা শিয়ালদা থেকে ষষ্ঠীর দিন শুরু হয়েছিল 20 অক্টোবর, সেটা আজ 29 অক্টোবর এসে শেষ হলো কলকাতা স্টেশনে। তো আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকবেন। তো জানেন একটা ট্যুর শেষ মানে আরেকটা ট্যুরের শুরু। হয়তো আবার নতুন কোনো ট্যুর বা নতুন কোনো এক্সপ্লোর নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন। আমরা চেষ্টা করি যতটা সম্ভব বাজেটে ট্যুর করার, আর আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরা, যাতে আগামী দিন আপনারা যদি এইভাবে কেউ ট্যুরটা করতে চান, কন্ডাক্ট করতে চান, তো করতে পারবেন। তো দেখা যাক এরপর আমরা কোথায় কীভাবে যাচ্ছি সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তো ওই দেখে নিন কলকাতা স্টেশন। এই পাশে দেখতে পাচ্ছেন কলকাতা জম্মু তাওয়ায় দাঁড়িয়ে আছে। যদি কখনো আবার কাশ্মীর যাই আমরা ডাইরেক্ট জম্মু তাওয়ায় ট্রেনে, তাহলে সেই ভিডিও এই ট্রেনে আসবে এই চ্যানেলে। তো আগামীতে নতুন কোনো ভিডিও হয়তো আপনার জন্য অপেক্ষা করে আছে, সেটা খুব শিগগিরই আসবে। চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের ছড়িয়ে দিন, যাতে তাদেরও যেন উপকারে লাগে ভিডিওগুলো, আর আমাদের চ্যানেলটা যেন একটু বড় হতে পারে। তো ব্যাস, নতুন ট্যুরের আশা নিয়ে আজকের ভিডিও শেষ হচ্ছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসছি।